হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, তোমাদের আজকের গ্রুপ সি পরীক্ষা ছিল। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সির পরীক্ষা ছিল, তার হচ্ছে আজকের আমরা ম্যাথ যে কটা এসেছিল সেগুলো আমরা সলভ করবো এই ভিডিওতে। ওকে, চলো শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন কী দেওয়া ছিল। ফার্স্ট কোশ্চেন দেখো, রেশিও প্রপোর্শন থেকে খুব সহজ প্রশ্ন। পি অনুপাত কিউ হচ্ছে 3:8, কিউ অনুপাত আর হচ্ছে 6:7। তোমাকে জিজ্ঞেস করেছে পি কিউ আর কত। আমি শুধু এইটুকু দিয়েই চেক যদি করি, পি অনুপাত কিউ 3:8। দেখো, এটা কখনো 3:8 হবে না। আর সব থেকে সহজ হচ্ছে 8-এর মাল্টিপুল আমি চেক করে নেবো। 8-এর মাল্টিপুল একমাত্র এই অপশানে আছে, কারেক্ট অপশান হচ্ছে এটা। এবারে তুমি এটাকে নর্মালি করতে পারো এইভাবে, যেটা তোমরা শিখেছো 3:8 এবং 6:, দেখো আর 6:7। তাহলে গুণ করলে 6×3=18, 6×8=48, আর হচ্ছে স্যার 8×7=56। এবার হচ্ছে 2 দিয়ে কাটবে, 2×9=18, 2×24 এবং হচ্ছে 2×28। এটা এইভাবে করতে পারো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, 9-এর বর্গের বর্গমূল, 9-এর বর্গ তার বর্গমূল। স্যার কত অ্যান্সার হবে? অ্যান্সার হচ্ছে হবে এ হবে, ঠিক। নেক্সট কোশ্চেন দেখো ভাই, পরে কোশ্চেন কি দেওয়া আছে। স্টারের কোন কোন পূর্ণ সংখ্যা মানের জন্য এই সংখ্যাটা 9 দ্বারা ডিভিজিবল হবে? দেখো, 9 দ্বারা ডিভিজিবল হতে গেলে আমরা করব কি, ডিজিটাল সাম অ্যাপ্লাই করব। 7×2=9 বাদ গেল, 6×3=9 বাদ গেল। তাহলে 5-এর সাথে কত যোগ করলে এটা 9 হবে? 5-এর সাথে 4 যোগ করলে 9 হবে। অতএব বলতে পারি কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের হবে এ, হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো ভাই, বার্ষিক 5.5% সরল সুদে 5,000 টাকা কত বছরের মধ্যে এত টাকা হবে? তার মানে আমি আসলটা হচ্ছে কত টাকা? আসলটা হচ্ছে স্যার 5,000 টাকা। সুদ কত পেয়েছি? এখান থেকে আমি বাদ দেবো, এটা হচ্ছে সুদ আসল দেওয়া আছে। তাহলে বাদ দিলে কত হবে বলো? 1100 টাকা আমি পেয়েছি সুদ। রেট অফ ইন্টারেস্ট দেখো 5.5 বলতে পারি, 5.5, আর উপরে হচ্ছে কত হবে? 100। এবারে তুমি এটাকে সিম্পলিফাই করো। এটাকে সিম্পলিফাই করলে কী হবে? দশমিক দিলে আর একটা শূন্য পাবে। 3টে শূন্য একবারে বাদ দিয়ে দাও। 3টে শূন্য বাদ দেওয়ার পরে তারপরে তুমি কাটবে হচ্ছে কত? 5-এ কাটো একবারে। দেখো, 5×2=10, 5×2=10, শূন্য। 11×2=22, শূন্য। 11×5=55, 5-এ কাটলে স্যার 5×4=20। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 4 বছর হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ভাই, ওকে। দেখো, নেক্সট দেখো, পরে কোশ্চেন দেখো। আচ্ছা, 5% অফ 4.20 ইচ। দেখো, সব উত্তরে পয়সা দেওয়া আছে। তার মানে আমার প্রথমে কাজটা যেটা আমি করব, যেটা কাজটা করব সেটা হচ্ছে এই যে 4.2 আছে, একে পয়সায় কনভার্ট করব। পয়সায় কনভার্ট করে 100 দিয়ে গুণ করব। আর এখানে কি আছে স্যার? 5% দেওয়া আছে। তাহলে পার্সেন্টের চিহ্ন তুলতে গেলে দুটো শূন্য বাদ চলে গেল এমনি। আর দশমিক তুলের নিচে একটা 10 হবে। 5-এ কাটলে 5×2=10, 2-এ কাটলে দেখো 2×2=4, 2×1=2। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে 21 পয়সা। কারেক্ট অ্যান্সার হচ্ছে 21 পয়সা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ওকে। নেক্সট দেখো ভাই, দেখো, দ্য ভ্যালু অফ 7/15 প্রপার্টি অফ বলেছে 4340 টাকা। দেন দ্য ভ্যালু অফ হোল প্রপার্টি, কোনো সম্পত্তির 15-র মধ্যে 7 ভাগের ভ্যালু হচ্ছে এটা। তার মানে আমি বলতে পারি 7 ইউনিটের ভ্যালু দেওয়া আছে কত? 4340 টাকা দেওয়া আছে। আর আমাকে বের করতে হবে 15 ইউনিট, টোটাল ইউনিট হচ্ছে 15। 15-র জন্য কত হবে? 7 ইউনিটের জন্য এত হলে 1-এর জন্য কত হবে? 7/7। 15-র জন্য কত হবে? ইন্টু 15। 7-এ কাটলে দেখো 7×6=42, 7×2=14, শূন্য। তাহলে শূন্য হলো, 15×2=30, হাতে 3, 15×6=90, আর 3 হচ্ছে 93। 9300 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ওকে ভাই। নেক্সট দেখো, 15 জন পুরুষ 8 দিনে একটি কাজ করতে পারে, 12 জন কত দিনে করতে পারবে? M1D1 এর কনসেপ্ট অনুযায়ী 15 × 8 বাই হচ্ছে স্যার 12। 4-এ কাটলে 4×2=8, 4×3=12, 3-এ কাটলে 3×5=15। তাহলে কতদিন সময় লাগবে? 5×2 করলে কত হবে বলো? 10 দিন সময় লাগবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে 10 দিন। দেখো, 99/100 আছে, 99/100 ইন্টু হচ্ছে দেখো কত আছে? 99। আচ্ছা, এই 99টাকে আমি এভাবে লিখতে পারি, তুমি গুণও করতে পারো, অথবা এই 99টাকে লিখতে পারি 100 - 1। তাহলে এটা 99 দিয়ে গুণ করলে কত হবে ভাই? 99/100 ইন্টু দেখো 100, আর মাইনাস দেখো কত হবে? 99/100। তাহলে এখানে তুমি পাচ্ছ 100, 100 বাদ গেল। তারপরে দেখো পাচ্ছ 99/100 পাচ্ছ। আচ্ছা, এই 99টাকে আমি এভাবে লিখতে পারি কি স্যার? 98 পূর্ণ 100/100 লিখতে পারি আমরা কিভাবে? দেখো, এইটা 99টাকে আমি প্রথমে লিখলাম কি 98 + 1 লিখলাম। আর +1কে আমি যেভাবে খুশি আমার সুবিধের জন্য আমি লিখলাম হচ্ছে 100/100। দিলে সুবিধাটা কি হবে? সুবিধাটা স্যার এটা হবে, 98টা বাইরে থাকলো আর এখানে 100 থাকলো। এই 100 থেকে 99 বাদ দিলে কত হবে বলো? 1। কারেক্ট অ্যান্সার হচ্ছে 98 পূর্ণ 1/100, ঠিক আছে। নেক্সট দেখো,
আচ্ছা, এটাকে সিম্পলিফাই করতে হবে। সিম্পল, এদের এলসিএম 6 দিয়ে সবাইকে গুণ করে দাও। 6 দিয়ে গুণ করলে এটা 6 হবে, এটা 2 3 এ 6 হবে, আর এটা দেখো 3 2 এ 6 হবে। তাহলে অনুপাত হচ্ছে কত? 6:3:2। 6:3:2 হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো, ওটাই বলেছে দ্য ইন্টিজার রেশিও অফ এত, পূর্ণ সংখ্যার অনুপাত কি। আচ্ছা, এটা এই ধরনের প্রশ্ন আমরা কিভাবে করতে পারি? খালি শুধু আমি দেখব যে এরা হচ্ছে কনজিকিউটিভ সংখ্যার গুণফল হিসেবে দেওয়া আছে। দেখো 2 ইন্টু 3, 3 ইন্টু 4, লাস্টেরটা সেইভাবে কত হবে? দেখো 6 ইন্টু 7। আমার উত্তরটা কি হবে স্যার? উত্তর হচ্ছে আমরা লিখব একদম প্রথমের সংখ্যা, একদম শেষের সংখ্যা, আর গুণে নেবো এখানে কতগুলো টার্ম আছে, 1 2 3 4 5 6, বসিয়ে দাও। তাহলে 1 আছে, অ্যান্সার হচ্ছে দেখো 6/7। কারেক্ট অ্যান্সার হচ্ছে 6/7 হচ্ছে আমাদের, 6/7 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো ভাই, একটি গাড়ির গতিবেগ 90 কিমি প্রতি ঘন্টা, 90 কিমি প্রতি ঘন্টা আছে। একে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে আমি 5/18 দিয়ে গুণ করব। 18 5 90 হবে, তাহলে 5 5 কত হবে স্যার? 5 5 হবে 25 মিটার পার সেকেন্ড। কারেক্ট অ্যান্সার হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। নেক্সট দেখো, দেখো দ্য রেশিও অফ দ্য কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস। কস্ট প্রাইস এবং হচ্ছে সেলিং প্রাইসের অনুপাত দেওয়া আছে 15:16। দেখো 16, তাহলে আমি দেখতে পাচ্ছি প্রফিট কত স্যার? প্রফিট হচ্ছে 11। কততে প্রফিট? 5-এ প্রফিট। পার্সেন্টেজ মানে দুটো শূন্য বসালাম, তাহলে 5-এ কাটলে দেখো 5 2 10 20 হবে, তার মানে 11 2 22। 220% হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান ডিতে 220%। তুমি এভাবে করতে পারো, অথবা লিখতে পারো 11/5। সবসময় প্রফিট লস কার উপরে হিসাব হয় স্যার? ক্রয় মূল্যের উপরে হিসাব হয়। পার্সেন্টেজ মানে ইন্টু 100 করলাম, 5-এ কাটলে 5 2 10, 11 2 কত হবে? 22। 220। কারেক্ট অ্যান্সার হচ্ছে 220। নেক্সট দেখো, বাই হোয়াট গ্রেটেস্ট নাম্বার মাস্ট বি এত ডিভাইডেড টু লিভ দ্য রিমাইন্ডার 5 অ্যান্ড এত। তাহলে এইগুলোর ক্ষেত্রে আমার অ্যান্সার কি হয়? HCF অফ, এখানে কি আছে বলো, যথাক্রমে 135কে ভাগ করলে ভাগশেষ থাকবে 5, তাহলে 5 বাদ দেবো, আর এখানে 281 থেকে বাদ দেবো কত হচ্ছে? 1। তাহলে বাদ দিলে কত হবে? এটা এটা হচ্ছে 130 হবে, আর এটা কত হবে? 280 হবে। তাদের HCF বার করলে কত হবে? দেখো 10 পাচ্ছ তুমি হচ্ছে HCF। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 10। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো ভাই। আচ্ছা, এটা 1-এর পাওয়ারে যাই থাকুক না কিনা সেটা 1 হবে। -1-এর পাওয়ারে এটা কি নাম্বার আছে? এটা একটা অড নাম্বার আছে। -1-এর পাওয়ারে জাস্ট অড নাম্বার মানে তোমার 99 ভাবার দরকার নেই, 1 ভেবে নাও বা যাই ভাবো। -1-এর পাওয়ারে অড থাকা মানে কি হবে? এটা -1ই বাইরে আসবে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে কি হবে বলো? 0 হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, বলো এই 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কি? কোনো পূর্ণবর্গ সংখ্যার শেষে 8 থাকতে পারে না, তাহলে এটা বাদ গেল। 5 হচ্ছে থাকতে গেলে, 5 হতে গেলে পূর্ণবর্গ, তাহলে এখানে 25 হতে হবে, তার মানে এই অপশানটাও বাদ গেল। এবারে রইল বাকি এই দুটো, তার মধ্যে আমি যে কোনো একটাকে চেক করব, বাদ বাকিটা পেয়ে যাব। এবারে আমি চেক করব কোনটা? গ্রেটেস্ট নাম্বার বলেছে, তার মানে এইটা গ্রেটেস্ট আছে, এটাকে চেক করি। ভাগ পদ্ধতিতে বর্গমূলটা বের করে নেব। দেখো এটা কত হবে? 3 3 9, 3 2 6 হলো, 98 নামলো। 1-এ হলো কত? 61, এটা হচ্ছে 3 7, আর এখানে কত আছে? 5 6। দেখো এটা 2 করলে দেখো 61 হবে, তাই তো? তাহলে 6 কত হবে? 6 6 36, হাতে 3, 6 1 6, না কোথাও ভুল করেছি মনে হচ্ছে। আচ্ছা 31 2 হচ্ছে ভাই 62, তাই না? 62। এবার 6 করো, 6 6 36, হাতে 2, 6 2 12, 3 15, 5 হাতে 1, 6 6 36 1 37। অতএব 316 হচ্ছে এর বর্গমূল, এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, নেক্সট দেখো। আচ্ছা, এটার গড় বলেছে কত? দেখো আমরা কি করব? 5 প্লাস 0 প্লাস 6 প্লাস 0.25 প্লাস 8.75। ওকে, বাই কত হচ্ছে? বাই কটা সংখ্যা? 1 2 3 4 5, 5টা সংখ্যা। যোগ করলে কত হচ্ছে স্যার? 8 6 14, 5 19, আর দেখো 20। 20 হচ্ছে কোথা থেকে? 0.75, 0.25 যোগ করলে 1 হচ্ছে 5। তার অ্যান্সার হচ্ছে 5 4 20। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো বি। দেখো এটা 15 ঘন্টা, এটা একটা লেন্দি প্রসেস, লেন্দি অঙ্ক বলে তোমার মনে হতে পারে। তুমি এক কাজ করো, এটা 15 ঘন্টা রেখে দাও, এটাকে করো ঘন্টাতে কনভার্ট করো, বাই 60 করো। দেখো 6 6 36, 36 বাই 60 করো, করলে কত হবে? 4 9, 4-এ কাটলে 4 9 36, 6-এ যাবে একবারে, তাই না? 66 যদি করি, 12 3 36, আর 12 5 60, তার মানে এটা তুমি কত পেলে? 15 5 75, আর 3 78, বাই হচ্ছে দেখো কত? 5 প্রথমটা। পরেরটা, এটা যদি তুমি 60 করো কত পাবে?
4 4 16, 4 15 60, তাহলে 15 6 90 আর 4 দেখো 94, 94 বাই হচ্ছে দেখো কত 15। আমাকে কি বের করতে বলেছে? লসাগু। তো তাহলে এলসিএম যদি বের করতে বলে তাহলে আমার এলসিএম কাদের কাদের হবে স্যার? 78 এবং 94 এর এলসিএম। আর এইচসিএফ কি হবে? 5 এবং 15 এইচসিএফ। তাহলে এটা তো সহজ হলো, 5 15 গসাগু হচ্ছে 5 আর এদের লসাগু বার করতে হবে। তো আমি এখানে বার করি 78 94, 2 এ যাবে দেখতে পাচ্ছি, 2 3 6, 2 9 18, 2 4 8, 2 7 14, দেখো আর কিছু কাটবে না। আচ্ছা এটাকে আমি ভেঙে নিই, 3 13 করে নিই, তাহলে সুবিধে কি হবে? 13-র সঙ্গে প্রথমে আমি একে গুণ করি, 13 7 91 1 হাতে 9, 13 4 52 আর 9 কত হচ্ছে? 52 আর 9 হচ্ছে দেখো 61, আর এখানে 3 আর 2 6 পড়ে আছে, তাহলে 6 দিয়ে গুণ করো, 66, 6 6 কত হচ্ছে দেখো 36, তাহলে তুমি কত পাচ্ছ? 3666 বাই হচ্ছে দেখো 5, 5 7 35, 5 3 15, 5 3 15, 733, তারপরে কি আসবে আমার জানার দরকার নেই, 733 অপশান বিতে আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি। ঠিক আছে ভাই, নেক্সট দেখো। আচ্ছা এইটাতে বেশি কারসাজি না করে একবারে ভ্যালু বসাও, 4.0 ধরে নাও পরেরটা, পরেরটা দেখো 0.4 ধরো, পরেরটা ধরো 0.04, 0.04, তারপরেরটা দেখো 4.4, তারপরেরটা হচ্ছে কত? 4.04, 4.04, তারপরেরটা হচ্ছে 44.4, 44.4, আর তারপরেরটা হচ্ছে 44.44। সুবিধার জন্য 0 0 0 সব বসিয়ে দিলাম। তাহলে দেখো 4 4 8 4 12 2, হাতে থাকলো 1, 1 2 3 4, 4 4 16, 1 দেখো 17, হাতে থাকলো 1, 1 2 3 4 5, 5 4 20, 21 1, হাতে থাকলো 2, 4 4 8 আর 2 কত হচ্ছে দেখো 10, তাহলে 101.72 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক করলাম না ভুল করলাম? 4 4 16 আর হাতে 4 4 5 20, হাতে 1 আছে, 21 1, হাতে 2, 4 4 8 2 10। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, সিম্পলিফাই করতে বলেছে, 4 তারপরে ভাগ আছে, তার মানে এটা কত হবে? 1/8 হবে, তারপরে কত হবে? 1/4 হবে, আর এখানে গুণ হিসেবে আছে, 4 4 বাদ গেল, 4 2 8, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে 1/2, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো সি। 9 এবং 16-র গড় অনুপাত কি হয় স্যার? যাদের গড় অনুপাত বের করতে হয় তাদেরকে গুণ করে বর্গমূল, তাহলে 9-এর বর্গমূল হচ্ছে 3 আর 16-র বর্গমূল হচ্ছে স্যার 4, 4 3 কত হবে? 4 3 12 হবে। নেক্সট দেখো, আচ্ছা দুটি দশমিক সংখ্যার গুণফল বলেছে, একটি সংখ্যা যদি এত হয় তবে অন্য সংখ্যাটা কত? দেখো সহজে কিভাবে করতে পারি, 136 বাই দেখো কত হচ্ছে 176, দেখো এখানে তুললে নিচে 100 হবে আর এখানকার 10 দশমিক তুললে উপরে 0, তার মানে নিচে একটা 10 আছে, আমাকে এটা মনে রাখলাম। কারণ কি? কারণটা হচ্ছে এবারে হিসেবটা করো, দেখো কিভাবে দেখো। আচ্ছা 4-এ প্রথমে দেখতে পাচ্ছি 4 4 16, 4 4 16, 4 6 24, 4 5 20, 4 3 12, 4 4 16, আবার 4-এ যাবে 4 11, না না সরি 4-এ যাবে না, ঠিক আছে 4-এ যাবে না, এটা কত আছে? এটা কত কাটবে? 2-এ 11 যাবে, 6 3 9 5 4 9, 11 4 44, 11 কত হবে? 11 5 55, 11 5 55 হলে 103, 11 9 99, 11 4 44, 2-এ কাটো, 2 2 4, 2 2 4, 2 9 18, 2 9 18, আর হচ্ছে 2 7 14, আবার 2 দিয়ে কেটে দাও, 2 1 2, 2 4 8, 2 4 8, 2 8 16, 2 5 10, না কোথাও ভুল করলাম নাকি? 14.85, 14.85 হচ্ছে না, 14 নিচে 2 8 16, 2 5 10, তাহলে অ্যান্সার হচ্ছে দেখো 14.85। ওকে, আচ্ছা না না এটা ক্যালকুলেশন আমি কোথাও ভুল করেছি, আরেকবার দেখে নিই ভাই। দেখো কত ছিল? 261 দেখো 36, আর নিচে হচ্ছে 176.6, তাহলে এখানে দশমিক তুললে নিচে হচ্ছে 100, এখানকার দশমিক তুললে উপরে হচ্ছে 10, তাহলে 0 0 বাদ দিলাম। এবারে এখানে ক্যালকুলেশনটা করো, দেখো 4-এ কাটলে 4 4 16, 4 4 16, দেখো 4-এ কাটলে 4 6 24, 4 5 20, 4 3 12, 4 4 16। ওকে, আচ্ছা 11 4 44, 11 5 55, 103 আছে, 11 9 99, 11 4 44। ঠিক আছে, একবারে যদি 4-এ কাটা হয়, 4 1 4, 16 4 64 হবে না, 12 4 48, 13 4 52, 14 4 56, ঠিকই তো আছে, ঠিক আছে ঠিকই তো করেছি মনে হয় হিসাব। ঠিক আছে দেখো 4-এ একবারে কাটো, 4 1 4, 5 আছে, 4 4 16,
4 8 32, 4 4 16, কোথায় ভুল হচ্ছে ভাই? 4 6 24, আচ্ছা দেখি 4 6 24, 4 5 20, 4 3 12, 4 4 16, ঠিক আছে। 4 4 16, 4 4 16, ঠিক আছে। তারপরে এখানটাতে 44 হলো এটা, তাই তো? তারপরে হচ্ছে 4 এ যাবে? 4 এ তো যাবে না এটা। তাহলে এটা 11 তে যদি যায়, 11 4 এ 44, 11 5 এ 55, 11 5 এ 55, 11 9 এ 99, 99 11 4 এ 44, 2 2 এ 4, 2 2 এ 4, 2 9 18, 2 7 এ 14, আবার 2 এ কাটলে 2 1 এ 2, 2 4 এ 8, 2 8 এ 16.5, তাহলে অ্যান্সার হচ্ছে দেখো 14.85, 14.85, ঠিক আছে? 14.85, ঠিক আছে? আশা করছি ক্যালকুলেশন ঠিক করেছি। পরে কোশ্চেন দেখো, 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটা ট্রেনের এত কিমি দূরত্ব যেতে যে সময় লাগবে, টাইম ইকুয়াল টু কি হবে স্যার? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স হচ্ছে কত? 360 আছে, আর এটা কত আছে দেখো? 360 কিলোমিটার আছে, কিন্তু এখানে সব ঘন্টাতে আছে। অতএব তোমার এই যে 20 মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে করতে হবে, তাহলে একে 18/5 দিয়ে গুণ করতে হবে। এই 5টা চলে যাবে উপরে, তাহলে 5টাকে আমি উপরে রাখলাম, 0 0 বাদ দাও, 18 2 এ 36, 2 2 বাদ দাও, তার মানে অ্যান্সার হচ্ছে কত? 5 আওয়ার্স। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত? 5 আওয়ার্স। ঠিক আছে? তো ভাই এই গেল হচ্ছে আমাদের টোটাল সলিউশন। অঙ্ক বিশাল কিছু কঠিন এটা আমি একবারই বলবো না, বিশাল স্ট্যান্ডার্ড এটাও নয়, মোটামুটি ঠিকঠাক। আর ওভারঅল প্রশ্ন দেখতে গেলে একটা গ্রুপ সি লেভেলে যেরকম ধরনের পরীক্ষা হওয়া উচিত, পরীক্ষার কোশ্চেন সেরকমই আছে। বিশাল হাই ফাইও নয়, মোটামুটি ঠিকঠাক গ্রুপ সি লেভেলে যেরকম পরীক্ষা হওয়া উচিত একবারে। ওকে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ভিডিওতে। বাই।